আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। সেমিস্টার 4 উচ্চ মাধ্যমিক 2026 তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো 2026-এ, তাদের জন্য এই ভিডিওটি। প্রথমত আমি বলবো, তোমরা যারা এই ভিডিওটা শুয়ে শুয়ে দেখছো, তোমরা যারা এই ভিডিওটিকে শুয়ে শুয়ে দেখছো, যারা এই ভিডিওটিকে তোমরা শুয়ে শুয়ে দেখছো, তাদেরকে এখনই উঠে বসতে হবে, নাহলে আর কোনো দিনও উঠে বসতে পারবে না। আজকে যদি তোমার মেরুদণ্ড ভেঙে যায়, তাহলে ভবিষ্যতে মাথায় রাখতে হবে তোমার মেরুদণ্ড আর কোনোদিন সোজা হবে না। কারণ তোমাদের এই কথা মাথায় রাখতে হবে যে শিক্ষাই হলো একমাত্র জাতির মেরুদণ্ড। এই শিক্ষা তোমার মধ্যে থাকলে তুমি ব্যবসা করো কিংবা তুমি যাই করো না কেন, এই শিক্ষাই কিন্তু তোমাকে একমাত্র মূল লক্ষ্যে পৌঁছে দিতে পারবে। এই শিক্ষার এতই ক্ষমতা আছে। আচ্ছা, তোমরা যারা সারাদিনে তোমরা কত ঘন্টা মোবাইল দেখো, তোমরা নিজেরাই চিন্তা করো। তোমরা সেই মোবাইল দেখো যে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা কি 3 ঘন্টা, ওটা তোমারও বাজে অভ্যেস, ধরো আমারও বাজে অভ্যেস। কিন্তু ওই বাজে অভ্যেসের মধ্যে তুমি কতটুকু তুমি নিজের জন্য দেখো, তুমি কতটুকু তোমার জন্য তুমি কাজের ভিডিও দেখো, তুমি নিজের মনকে পছন্দ করো, তুমি তোমাকে পছন্দ করো। কোনো মোটিভেশন নয়। মোটিভেশন অন্য কেউ দিলে পাওয়া যায় না। মোটিভেশন নিজের মন থেকে তৈরি হয়। মোটিভেশন নিজের মন থেকেই তৈরি হয়, নিজের আত্মসম্মান বোধ থেকেই মোটিভেশন তৈরি হয়। মোটিভেশন আমি দিচ্ছি না, আমি তোমাদেরকে এই কথা মনে করিয়ে দিচ্ছি যে একদিন একটা সময় আসবে, সকাল সকাল যেদিন তোমাদের আর ঘুম ধরবে না, যেদিন তোমাদের ঘুম ধরবে না, আজকে তোমাদের ঘুম ভাঙছে না, আর সেদিন তোমাদের ঘুম ধরবে না, এমন একটা সকাল আসবে। আমি তো মনে করি আমার এগ্রিকালচার সাবজেক্টে 25 দিন, বড়দের 25 দিন, কতদিন বললাম, অনলি 25 ডেজ সময় লাগে সিলেবাস কমপ্লিট করতে। বলে দেখা কীভাবে এত কিছু আছে, এত কিছু বিজ্ঞানসম্মত নাম, এত কিছু ব্যাপার কীভাবে শেষ হবে সিলেবাস? অবশ্যই শেষ হবে, শুধু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। আমি তোমাদেরকে যে যে ক্লাসগুলো দিয়েছি এর আগে, ঠিক আছে, এখানে আমি পুরো ফুল চ্যাপ্টারে ডিটেলস পুরো বিষয় প্রবেশ করে করে দিয়েছি, পুরো বিষয়কে প্রবেশ করে করে আমি দিয়েছি, ঠিক আছে। এর পরবর্তী সময় তোমাদের আসবে যেখানে কেবলমাত্র যারা মনে করছো আমরা এখনও প্রিপারেশন হতে পারিনি কিংবা আমাদের এখনও বাকি আছে, তাদের জন্য ভিডিও আসবে। অবশ্যই তোমরা ঠিকই শুনছো, তোমাদের জন্য ভিডিও আসবে। কিন্তু তার আগে তোমাদের এ কথা মাথায় রাখতে হবে যে তোমাদের কাছে তোমাদের নিজেদেরকে সৎ হতে হবে। আমি তো মনে করি তোমাদের যদি 6টা সাবজেক্ট থাকে, অসময়কে পরীক্ষা তোমাদের 6টা সাবজেক্টই পড়তে হবে। একটি সাবজেক্টের পেছনে তোমাদের অত্যন্ত 1 ঘন্টা সময় দিলেই যথেষ্ট। আর বলে তোমরা কীভাবে আমরা সময় দেব? আমি যদি তোমাদেরকে মনে করি তোমরা যদি খণ্ড সুদা হও, তোমরা নিজের টাইম নিজেরা ভাগ করে দেবো। আমি বলে দিচ্ছি, যদি তোমাদের সকালে টিউশন থাকে তাহলে তোমরা শুরু করবে, এখন তো তোমরা আর স্কুলে যাও না, বিশেষ প্রয়োজনে যেতে হয়। কিন্তু তোমাদের একটা মাথায় রাখতে, তোমরা যদি সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পড়ো, 8টা 9টা 10টা, এখানে তোমাদের 2 ঘন্টা করা হয়ে যায়। আবার ঠিক 11টা থেকে বা 1টা কিংবা 11টা থেকে 12টা বলে 1 ঘন্টা কভার হয়ে যায়। বিকেলে আবার 1 ঘন্টা পড়ো, কত হলো? 3 ঘন্টা। আবার ঠিক সন্ধ্যা থেকে 11টার মধ্যে তোমাদের ওইখানে 3 ঘন্টা তোমাদেরকে কভার করতেই হবে। তোমাদেরকে নিজেদের করতে হবে। আমি তোমাদেরকে বলে দিলাম, ধরো তোমরা সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত পড়বে, ধরো তোমাদের সেই সময় টিউশন থাকতেই পারে বা প্রাইভেট থাকতেই পারে। অতএব তোমাদের নিজেদের জীবন নিজেদের হাতে। তোমরা অনেকটাই বড় হয়েছো, তোমরা এত নাম্বার মুখস্থ পুরো রাখতে পারো, এত প্রিয়সীর নাম মুখস্থ রাখতে পারো, কি শুধু এই পড়াটা মুখস্থ রাখতে পারো না, এত এই হিউজ ডিভাইসটাকে কাজে লাগাও, এই বড় মোবাইলটাকে তোমরা কাজে লাগাও ডিসঅ্যাডভান্টেজে। কিন্তু ওই মোবাইল ফোনটা কারো জীবনে ধরো একটা নতুন আলো দিশা দেখিয়েছে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। কারোর কাছে কোচিং সেন্টারের কাছে যাওয়ার মতো পয়সা নেই, কিন্তু ইউপিএসসির মতো এক্সামে পাস করেছে শুধু এই মোবাইল ফোনটাকে হাতে রেখে। একজন কুলি রেল লাইনে ওয়াইফাইকে কাজে লাগিয়ে ওই মোবাইল ফোনে পড়াশোনা করে কেবলমাত্র ইউপিএসসির মতো পরীক্ষা
পাস করে, তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে টাফ এক্সাম যে ইউপিএসসি। ইউপিএসসির মতো পরীক্ষা পাস করলে তো আমাদের সামান্য একটা সাবজেক্ট, সামান্য বলবো না, সব সাবজেক্টই মূল্যবান, কিন্তু সামান্য একটা পরীক্ষা। তোমরা ইতিমধ্যেই তোমরা জেনেছো যে তোমাদের 24টা পাতায় লিখতে হবে, বিভিন্ন বিভিন্ন আপডেটের আসছে, সেই সব আপডেট তোমরা কখন দেখো নিশ্চয়ই হয়তো দেখে থাকবে, ঠিক আছে। এবং আমার চ্যানেলের থেকে আমি যতটা পারি চেষ্টা করে থাকি, এবং তোমরা যদি পাশে থাকো ভবিষ্যতে তোমাদের আমি আরও ক্লাস দেওয়ার অনেক অনেক চেষ্টা করব। এবং আমি তোমাদেরকে কেবলমাত্র ইউনিট 1 থেকে অডিও হিসেবে এবং ধরে ধরে বলে দিয়েছি যে কোন কোন জায়গাগুলোকে পড়তে হবে। হ্যাঁ, আমার একটা ভুল আছে, সেই ভুলটা হচ্ছে আমি তোমাদেরকে ইন ডিটেলসে ক্লাস করাইনি, অবশ্যই ক্লাস করাইনি, কিন্তু আমি স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাদের কোন কোন বিষয়গুলিকে পড়তে হবে, কোন কোন বিষয়ের ওপর তোমাদেরকে জোর দিতে হবে, আমি সেই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। সেই ব্যাপারটা তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি। যারা ভিডিওটি দেখেছো তো অবশ্যই তারা উপকার পেয়েছো, এবং যারা দেখোনি তারা ইমিডিয়েট দেখে নেবে আমার এই ইওর এগ্রিকালচার চ্যানেলটিকে ভিজিট করে। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে চাইবে তার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখতে পাবে, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা যোগ হতে পারো, ঠিক আছে। আমি খুব শীঘ্রই তোমাদের ইউনিট 2 থেকে আমি নিয়ে আসার চেষ্টা করব, যেহেতু নিউ সিলেবাস একটু আমাকে সেটা দেখতে হয়, অনেকটা আমি সময় নিয়ে ফেলি। কিন্তু অন্যদের চ্যানেলের মতো আমি দেখেছি অনেকে, আমি তাদেরকে কিন্তু অপমান করছি না, আমি তোমাদেরকে বা আমার বাংলার ছাত্রকে যে যেখান থেকেই দেখুক না কেন এই ভিডিওটি, যেখান থেকে ক্লাস করুক না কেন এই ইওর এগ্রিকালচার ক্লাস, বা সে তার হোম টিউটর হোক বা টিউশনে পড়ুক না কেন, সব শিক্ষককে আমি সমান গুরুত্ব দেবো। সেখানে ক্লাস করো, এখানে শুধু ক্লাস করতে ক্ষতি কি, তোমার তো উপকার হবে না, আমার শুধু উপকার হবে, তোমরা দেখলে তোমাদের লাভ হলে আমার শুধু উপকার হবে। কিন্তু তোমরা অন্য জায়গায়ও পড়াশোনা করো, আমি শুধু অন্য জায়গায় পড়াশোনা করি, আমি উপরন্তু ভিডিও পোস্ট করি আমার অভিজ্ঞতার উপরে, আমার যতটুকু সামর্থ্য তার উপরে চেষ্টা করি। অবশ্যই আমার থেকে তার অনেক অনেক বড় লেভেলের শিক্ষক, তাদেরকে আমি প্রণাম জানাই আন্তরিকভাবে। অবশ্যই আমি এইটুকু তোমাদেরকে বলতে চাইছি যে অকারণে সময় নষ্ট করো না, ওই ফোনটি দিয়ে তোমরা কাজে লাগাও। এবং তার সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে তোমাদের এক্সামটা কিন্তু শুরু হবে 12 তারিখ, ঠিকই শুনছো, 12 তারিখই শুরু হবে। তোমাদের পরীক্ষার সময় একেবারে এগোবে না, এটা বারবার বলে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত, অবশ্যই তোমাদের রুটিন তো বেরিয়ে পড়েছে, অনেক আগেই দিয়ে দিয়েছে আমাদের পর্ষদ, সেটা তোমরা ফলো করবে। তোমাদেরকে একটা কথা বলতে চাই, এখন তোমরা যে প্র্যাকটিক্যাল নিয়ে ব্যস্ত হচ্ছ, অতটা ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, বারে বারে এই কথা বলছি, কারণ ওই প্র্যাকটিক্যালের পিছনে পড়ে এই সময়টা তোমরা একেবারেই নষ্ট করবে না। এই প্র্যাকটিক্যালের পিছনে পড়ে অযথা তোমরা সময় নষ্ট একদমই করবে না। তোমাদের এখন সময় সেমিস্টার 4 মূল লক্ষ্য, আমারও মূল লক্ষ্য সেমিস্টার 4, ঠিক আছে। তোমাদের লক্ষ্য আমার লক্ষ্য কিন্তু একই জায়গায় থাকবে, এবং অবশ্যই তোমাদেরকে একটা ভালো রেজাল্ট নিয়ে আউট অফ পাস হতেই হবে, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। ভালো রেজাল্ট মানে ভালো রেজাল্টই 29-এর মধ্যে আমি 30-এর উপরে পাবো, এই এনার্জিটা রাখতে হবে, এই শক্তিটা রাখতে হবে। আমি জানি আমার সিলেবাসের মধ্যে কিছু কিছু জায়গা আছে, সেগুলোকে অবশ্যই দেখতে হবে, কিছু কিছু জায়গা আছে সেগুলোকে মনে থাকে না, বারবার পড়তে হবে, এবং পড়ার থেকে লিখবে বেশি। সারাদিনে 6 ঘন্টা পড়বে, 6 ঘন্টার মধ্যে 3 ঘন্টা অন্ততভাবে তোমরা লিখবে, লিখে পড়বে, কি বললাম, লিখে পড়বে, তাহলে পড়াটা আরও সহজ হবে, তোমার আরও সাবলীল হবে। আর প্রথমেই যেটা বললাম, একটু স্ট্র্যাটেজি মেনটেন করবে। বেশি ঘুম পাচ্ছে, ব্ল্যাক কফি খাবে, চা খাবে, ঘুমটাকে এড়ানোর জন্য অবশ্যই যখন ঘুম পাবে তখনই ঘুমাবে, ঘুমের কিন্তু একদম ব্যাঘাত ঘটাবে না, আমরা বলছি ঘুমের একদম তোমরা ব্যাঘাত ঘটাবে না, ঠিক আছে। আমার বক্তব্য এই যে সর্বশেষ কথা বলবো, অযথা সময় নষ্ট করবে না। এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যেসব নোটিফিকেশান বের হয়, আমি আমার এই চ্যানেলের মাধ্যমে পোস্ট করে থাকি, আমার পুরো টিম কাজ করে এই চ্যানেলে, ঠিক আছে। অবশ্যই তোমাদের জন্য সব কিছু, তোমরা যদি ভালোবাসা দাও, আর ভবিষ্যতে আরও বেটার কিছু করার চেষ্টা করব তোমাদের জন্যই। এবং আজকের ভিডিওটি করার আমার আসল উদ্দেশ্য হচ্ছে, তোমরা যারা এই ভিডিওটি ঘুমিয়ে শুনছো, চোখ বুজিয়ে শুনছো, ঘুমিয়ে শুয়ে আছো,
তাদেরকে উঠে বসতে হবে, আজই উঠে বসতে হবে, এখনই উঠে বসতে হবে, না হলে আর কোনোদিন তোমরা উঠে বসার সুযোগ পাবে না। সেদিন বুঝবে যেদিন দরজায় এঠে সরি সেদিনই বুঝবে তোমরা যেদিন দরজায় এসে ওই বেকারত্বতা আনএমপ্লয়মেন্ট ঠোকা দেবে, তখনই তোমার যে প্রিয় মানুষটি, সেই যে প্রিয় জনা, সে সুদা কিন্তু পাশে থাকবে না। একটাই কারণে থাকে, মানি। মানি যে পাওয়ার, মানি ইজ এ ওয়ার্ল্ড, মানি ইজ এ ইটসি পয়সা। অবশ্যই আমি কথাটা বলবো, পয়সা কিন্তু জীবনে সব কিছু নয়, পয়সার সঙ্গে সঙ্গে সম্মানটাও দরকার। যেমন সম্মান ছাড়া পয়সা উপার্জন করা যায় না, তেমনই শুধু পয়সা থাকলে শুধু হয় না, সম্মানও রাখতে হয়। আবার সম্মান শুধু থাকলে হয় না, অর্থ রাখতে হয়। তেমনই পয়সা এবং অর্থ দুটিকে মিলিয়ে একত্রিত করেই কিন্তু সবার জীবন গড়ে উঠবে। যদি আমার এই বক্তব্যের মাধ্যমে তোমাকে কোনো কটু কথা বলে থাকি, অবশ্যই আমি ক্ষমা চাইছি। আজকে ভিডিওটি এইখানে পর্যন্তই। আমি বলবো এই ভিডিওটি কোনো লাইক করতে হবে না, শেয়ার করতে হবে না। আমি আমার ভিউয়ার্সের জন্য আমি ভিডিও করি না, আমি আমার ভিউয়ার্সের জন্য আমি ভিডিও করি না, আমি ভিডিও করি আমার বাংলার ছাত্রছাত্রীদের জন্য। আমি ভিডিও করে থাকি গোটা বিশ্বের ছাত্রছাত্রীদের জন্য, যারা প্রাইভেট টিউশন নিতে পারে না কিংবা যারা চোখে দেখতে পায় না, তারা এই ভিডিওর মাধ্যমে তারা শুনে শুনে পড়ার চেষ্টা করবে। আমি তাদের জন্য এই ভিডিও করে থাকি, ঠিক আছে? বাংলার এত ইউটিউবে চ্যালেঞ্জ আছে, আমি তাদেরকে ফলো করে থাকি, আমি তাদের ক্লাস করে থাকি, বিখ্যাত বিখ্যাত স্যারের ক্লাস করে থাকি। আমি তো সামান্য মানুষ, তোমরা একটু ভালোবাসা দিলেই আমি তোমাদেরকে এই সামান্য মানুষ সামান্যটুকু আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা? এবং অবশেষে বলবো, খুবই ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা কিন্তু বেশি দিন বাকি নেই। আবারও বলে শেষ করছি, পরীক্ষা বেশি দিন বাকি নেই। ধন্যবাদ।